আসসালামু আলাইকুম। এখনো পর্যন্ত আইএল টি-20 তে মুস্তাফিজুর রহমান 11টা উইকেট নিয়েছেন এবং 6টা ম্যাচ থেকে তিনি এই 11টা উইকেট নিয়েছেন। তার এই 11 উইকেটের পিছনে রয়েছে অনেক কারণ এবং তিনি যেভাবে নিজেকে পরিবর্তন করে নিয়ে গেছেন সেখানটিতে একটা তিনি পুরস্কার পাচ্ছেন এবং যখনই দলের উইকেটটা প্রয়োজন তখন দাসুন ছানাকা তাকে দিয়ে বল করানো হয়। তো মুস্তাফিজুর রহমান যখনই তিনি আসেন তখন তিনি উইকেটটা নিয়ে নেন। এই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান দারুণ ভূমিকা পালন করছেন, কারণ তিনি হচ্ছেন একজন ডেথ বোলার স্পেশালিস্ট। ডেথ বোলাররা যা করে উইকেটটাকে রানের লাগাম টেনে উইকেটটাকে উইকেট থ্রো করে নিয়ে আসে এবং বোলিং বলেন, কাটার বলেন, সালোয়ার বলেন এবং ইনসুইঙ্গার বলেন, সবকিছু মিলিয়ে মুস্তাফিজুর রহমান বেস্ট এবং ডেথ ওভারে আরো তিনি কার্যকর হয়ে উঠছেন। এখানে আইএল টি-20 তে আমাদের তাসকিন আহমেদ রয়েছেন। তাসকিন আহমেদের কথা যদি বলতে চাই, তাসকিন আহমেদ দারুণ বোলিং করছেন। লাস্ট 2 ম্যাচে তিনি 5টা উইকেট নিয়েছেন এবং প্রথম ম্যাচে তিনি 3টা উইকেট নিয়েছেন। গতকালকে তিনি তার দলের অবস্থা যেরকম ছিল, মাত্র 93 রানের একটা টার্গেট ছিল, সেই জায়গাটিতে তাসকিন আহমেদ বোলিং যেভাবে করেছেন, যেভাবে তিনি হাসান নওয়াজকে আউট করেছেন ইন সুইঙ্গের বলে এবং আপকামিং ডেলিভারি, এবং এই ডেলিভারিটা বলটা যেভাবে সুইং খাচ্ছিল এবং সুইং এ পরাস্ত হয়েছেন একেবারে এবং গতিতে পরাস্ত হয়েছেন, যে কারণে তাসকিন আহমেদ গতকালকে 2টা উইকেট নিয়ে নেন এবং ফাকর জামানের উইকেটটা তিনি নিয়ে নেন। এই ফাকর জামান এবং হাসান নওয়াজের উইকেটটা নেওয়ার কারণে যদি তাসকিন আহমেদের দলে রাজা শারজা ওয়ারিয়র্স এর আরো কিছু রান থাকতো, তাসকিন আহমেদ আরো ভালো করতে পারতেন। যে জায়গাতে 4 ওভারে 20 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন, দারুণ বল করেছেন এবং মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর সুযোগ পেয়েছেন, কেকেআর এর হয়ে খেলবেন এবারে এবং বাংলাদেশের আইপিএল ক্যাটাগরির সবচেয়ে বিগেস্ট এবারে হয়তোবা মুস্তাফিজুর রহমান পেতে যাচ্ছেন এবং মুস্তাফিজুর রহমানকে সেই ক্রেডিট দেওয়া হবে। কেকেআর তাকে বসায় টাকাটা দিয়ে দেওয়ার জন্য রাখে নাই, তাকে খেলানো হবে এবং পার্থী রানা এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কিন্তু থাকবে। তাসকিন আহমেদ এবং রয়েছেন এখানে মুস্তাফিজুর রহমান, তারা আইএল টি-20 তে দারুণ সময় পার করছেন। সাকিব আল হাসান তেমন কিছু করতে পারছেন না। সাকিব আল হাসানকে গতকালকে ম্যাচে নামানো হয়েছিল 2-4 মাস পরে। তিনি ব্যাটিং এর সুযোগ পাননি, তিনি বোলিং এর সুযোগ পেয়েছিলেন, 2 ওভারে 20 রান দিয়েছেন, কোনো উইকেটে দেখা পাননি। তো মুস্তাফিজুর রহমান তিনি সবসময় সেরা এবং একাদশের 6 ম্যাচে 11টা উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বলার নাম্বার 2 নম্বরে রয়েছেন এবং এরপরে যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারেন, সুযোগ রয়েছে। এর আগে যে আদিল রশিদ নাকি রয়েছে, তার জায়গাটা আসলে 15টা উইকেট নিয়েছেন তিনি। তো ওই সালাম খেল তিনি 15টা উইকেট নিয়েছেন। মুস্তাফিজ ধরতে 4টা উইকেট লাগবে। মুস্তাফিজুর যদি এই প্লে অফ খেলে, ফাইনাল খেলে, তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমানের টুর্নামেন্ট সেরা বোলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন সেরা বোলার ক্ষেত্রে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান দারুণ সময় পার করছেন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।